ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون আল্লাহ বললেন ওমান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। ফাউলাইকাল্লাযীনা খাসিরু, সে নিজে নিজের ক্ষতি করেছে। আপনার ক্ষতি কোনো ইমাম করে নাই, বিবি করে নাই, সন্তান করে নাই, বাবা করে নাই। কারণ কিয়ামতের দিন অনেক বাবার বিরুদ্ধে সন্তান মামলা করবে, অনেক বিবির বিরুদ্ধে স্বামী মামলা করবে, স্বামীর বিরুদ্ধে বিবি মামলা করবে। কোরআন দলিল। আমার বন্ধুগণ, ওদিকে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে। আল্লাহ বললেন যার নেকির পাল্লা হালকা হবে, যার গুনার পাল্লা ভারী হয়ে যাবে। ফাউলাইকাল্লাযীনা খাসিরু, সে নিজেই নিজের ক্ষতি করেছে। ফি জাহান্নামা খালিদুন, জাহান্নামে চিরকাল থাকতে হবে। কথাকার। তাহলে যার নেকির পাল্লা ভারী তার জীবন সফল, যার নেকির পাল্লা হালকা গুনার পাল্লা ভারী হবে তার জীবন ব্যর্থ, ক্ষতিগ্রস্ত। কোনো সফলতা নাই দুনিয়ার জমিনে। আমার এক মুসলিম চারজন ছিলেন, একজন আমেরিকা, একজন লন্ডন, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, দুইটা মেয়ে। এক মেয়ের জামাই আলেম, আরেক মেয়ের জামাই মাস্টার। চার দোকানে বসে বলতেছে আমার জীবনটা আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? যেটা বলুন কে? সুস্থ রাখার মালিক কে? যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। এমন একটি সুন্দর কোরআনের বাগান, সেখানে বসার সুযোগ করে দিয়েছেন। সেই মনিবের দরবারে সেজদা অবনত হয়ে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়, ঠিক কি না? মানুষের প্রশংসা করলে মানুষ খুশি হয়, আর আল্লাহর প্রশংসা করলে আল্লাহ কি হয়? খুশি। আজকে মাহফিলে আসছে, আমরা একজনকে খুশি করব, তিনি কে? আল্লাহ। আমার ভাই, এই মাদ্রাসা হাজী আব্দুল কাদের দারুস সালাম মাদ্রাসা আছে বিধায় আজকে মাহফিলের আয়োজন, ঠিক কি না? মাদ্রাসা যদি এখানে না থাকতো মাহফিল হইতো? তে মাহফিল কি প্রতিদিন হবে? আজকেই শেষ। এত সুন্দর একটি কোরআনের বাগানের আয়োজন করেছেন, এখানে সকলের আসার দরকার আছে না? আমার ভাই, সবাইকে আসার সুযোগ করে দেন, পড়েন আমিন। আমি কালামে পাক থেকে সূরাতুল বানী ইসরাঈল 13 এবং 14 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুটি আয়াত থেকে কিছু কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। আগে বলুন তো, যে কোরআন থেকে আমরা কথা শুনবো, এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কারণ আসছে কার পক্ষ থেকে? আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। কার কথা? মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন নাযালা আলাইকাল কিতাবা বিল হক। নবী, আমি আপনার উপরে যে কিতাব, যে কোরআন নাজিল করেছে, কোরআন সত্যের বাণী বহন করে এনেছে। কোরআনের পূর্বে অসংখ্য কিতাব আল্লাহ অবতীর্ণ করেছিলেন, এর মধ্যে তাওরাত এবং ইনজিল কিতাব ছিল কি ছিল না? কিন্তু মানুষের কল্যাণের জন্য, মানুষের হেদায়েতের জন্য যে কিতাব আল্লাহ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা, আমি তোমাদের উপর যে কিতাব নাজিল করলাম,
এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? কারণ শুরুতেই আল্লাহ বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি লা শাক্কা ফীহি। আলিফ লাম মিম, আলিফের অর্থ, মিমের কি অর্থ, লামের কি অর্থ, এটা আল্লাহ ছাড়া কেউ জানেন? কিন্তু দেখা যায় অনেকে আলিফ অর্থ আল্লাহ, লামে জিবরাইল, মিম মুহাম্মদ অর্থ করে। আসলে এগুলো অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, একজন জানেন, তিনি কে? আর এই কিতাবের মধ্যে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি লা শাক্কা ফীহি। এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, মানুষের কল্যাণের জন্য এই কোরআন জুড়ে বলুন তো নাজিল করেছেন কে? সে আল্লাহ তাআলা বলছেন। কালামে পাক থেকে আলোচনা শুরু করব, আপনারা শুনবেন তো মনোযোগ সহকারে। কোরআন শোনার আদব আছে, গান শুনলে আদব, গান শোনার কোনো আদব নাই। যাত্রা গানে বসবেন, কোনো আদব নাই, দেখবেন গানও শুনে, গান যাও খায়, বিড়িও খায়, আবার প্রস্রাবও করে, ঠিক না? কিন্তু এটা এমন একটা মজলিস যেখানে বসলে বসার আদব আছে, কোরআন শোনারও আদব আছে। কে বলছেন? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বললেন ওয়াইদা কুরিয়াল কুরআন, আর যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত হবে, কোরআন থেকে তাফসীর হবে, কোরআন থেকে আলোচনা করা হবে, ফাস্তামিউ, মনোযোগ সহকারে শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো। যদি মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করতে পারে, চুপ থাকতে পারে, আল্লাহ বললেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। তাহলে মাহফিলে আসলে রহমত প্রাপ্ত হওয়া যায়। কথা কা? সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ও কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু, আল্লাহ বললেন প্রত্যেক মানুষের ভালো মন্দ নিদর্শন আমি তার গলায় ঝুলায় রেখেছি। এইখানে আল্লাহ তাআলা এমন একটি মেমোরি, এমন একটি সিসি ক্যামেরা রেখেছেন, যার সাহায্যে আমরা যা কিছু করতেছি ভালো মন্দ সব কিছু এখানে একটা রেকর্ডিং এর ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন ভাই? বিশ্বাস করেন? সূরাতুল বানী ইসরাঈল 13 নম্বর আয়াত। এরপর আল্লাহ বললেন অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, কিয়ামতের দিন আল্লাহ বের করবেন একটি লিখন, একটি কিতাব, কিতাবান ইয়ালকাহু মানশুরা, যা খোলা কিতাব আকারে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই কোরআন দেখেন, খোলা না? আমরা যা কিছু করতেছি সব কিছু এখানে রেকর্ডিং হচ্ছে, অডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, কিতাব আকারে লিখিতভাবে সংরক্ষণ করতেছেন আল্লাহর ফেরেশতারা। বিশ্বাস করেন তো? এই বাজারে অনেক দোকান আছে, দেখবেন দোকানে সিসি ক্যামেরা আছে, দোকানের মালিক যিনি তিনি সিসি ক্যামেরা রেখেছেন, এর কারণ হচ্ছে যেন দোকান থেকে চুরি না হয়, ডাকাতি না হয়। আবার দোকানের কর্মচারী যারা আছে এরা যেন দোকানের মাল এদিক সেদিক না করে, এর জন্য সিসি ক্যামেরা রেখেছেন। ঠিক হবে? ঠিক। কর্মচারী যদি চুরি করতে যায় দেখবো যে সিসি ক্যামেরা মালিক দেখতেছে, ঠিক না? তার মানে তার অন্তর একটা ভয় আছে যে এই দোকানে আছে কি সিসি ক্যামেরা। আপনার আমার এখানে যে একটা সিসি ক্যামেরা আছে এবং ডান পাশে একজন প্রহরী, বাম পাশে একজন প্রহরী আল্লাহ নিযুক্ত করেছেন, এটা আমরা বিশ্বাস করি না। যদি বিশ্বাস করতাম তাহলে আমার দ্বারা আপনার দ্বারা কোনো অপরাধ হতো না। ঠিক না? আপনি যাবেন সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারে বা শাহপুরান মাজারে, যান না আপনার সফর?
লম্বা সফর বাসে উঠলেন, ভৈরব যাওয়ার পরে 10 মিনিট বিরতি, বাসে বিরতি দেওয়ার পর সবাই দেখবেন দৌড়ায়। বাসের হেল্পার বলে 10 মিনিট সময়, যার যার জরুরত আছে তাড়াতাড়ি সারে। এমন সময় নামার পরে দেখবেন সবাই দৌড়া, ঠিক না বলে? দৌড়ায় না কোন দিকে? ওয়াশরুম। আপনার জরুরত এমন আসছে, না গেলেই না হয়। গেলেন, ঢুকলেন ওয়াশরুমে, ঢুকার পরে দেখলেন সামনে একটা সিসি ক্যামেরা, পিছনে একটা সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা দেখার পরে কি আপনি বসবেন? কারণ কি, যদি বসেন যা করবেন সর্বনাশ হয়ে যাবে, ভিডিও হয়ে যাবে। ডান পাশে একজন ফেরেশতা, বাম পাশে একজন ফেরেশতা আল্লাহ রেখেছেন। এদের নাম কি? কথা বলেন, নাম কি? কিরামান কাতিব। অসময়ের মধ্যে সিসি ক্যামেরা দেখার পরে আপনার জরুরত আসছে, এরপরও আপনি সারতে বসলেন না, কারণ আছে কি? সিসি ক্যামেরা। দোকানে কর্মচারী আছে, সিসি ক্যামেরা। কর্মচারী সিসি ক্যামেরার ভয়ে দোকান থেকে মাল এদিক সেদিক করে না। আর চুর যারা, ডাকাত যারা, তারাও ভয় পায় সিসি ক্যামেরা, আরে চুরি করলে তো আমার চেহারা থেকে ফেলবে। কিন্তু মহান আল্লাহ তাআলা যে সিসি ক্যামেরা রেখেছেন, এটা যদি আমরা বিশ্বাস করতাম, ভয় করতাম, আমাদের আপনাদের কোনো অপরাধ হইতো, ঠিক না? ঠিক। ডান পাশে একজন প্রহরী, বাম পাশে একজন প্রহরী বসাইছেন কে? বলছেন কিরামান কাতিব। আসলে কিরামান কাতিব কোন ফেরেশতার নাম? এরা প্রহরী, এরা পাহারাদার। কে বলছেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বললেন কিরামান। কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, আর কাতিবিন শব্দের অর্থ হচ্ছে লেখক সমূহ। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, সম্মানিত লেখক সমূহ রয়েছে, একজন ডান পাশে একজন বাম পাশে। এই ভয় যদি অন্তরের মধ্যে থাকতো, আমার ভাইয়েরা আল্লাহর কসম করে বলতেছে, আমার হাতে কোরআন, আমার হাতে কোরআন। বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল, যারা ক্ষমতায় বসা ছিল, যারা দেশ শাসন করেছে, কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা ডানে বামে যারা সব সময় বসে আছে। আপনি আমি যা করতেছি সব কিছু লিপিবদ্ধ করতেছে। এই ভয় যদি তারা করতো, তাহলে 16 বছর মানুষের উপর জুলুম করতো না, ঠিক না? ঠিক। এই 16টি বছর যে কত জুলুম করেছে দেশের মানুষের উপর, এটা যদি বলতে যাই সময় শেষ হয়ে যায়। এরপর আমাদেরকে কবিতা শোনা, যে কোনো সময় চুপ করে নাকি দেশে ঢুকে পড়বে। শুনছেন না? কয় না? তা আমরা শুনছি যে হঠাৎ দেশে প্রবেশ করবে। কিছুদিন পরে দেখলাম যে আমাদের সকলে কোটি কোটি মানুষের ভালোবাসার মানুষ মিজানুর রহমান আজহারি, তিনি দেশে এসে পড়েছেন, ঠিক কিনা বলে? কার ঢোকার কথা ছিল, কে ঢুকছে? এখনো তাদের অনুসারী, এই স্বৈরাচার, এই জালিমদের অনুসারী, তারা বলে এই আগের লোকই তো বালা ছিল। বালা কেমন ছিল এটা তো আমরা জানি, দেশের মানুষ জানে, ঠিক না? ঠিক। এমন জুলুম করেছে। এই 16টি বছর আমরা মাহফিলে আসলে বসলে হুজুর সুদের কথা বলবেন, হুজুর মদের কথা বলবেন, হুজুর আপনি আসমানের উপরে বয়ান করবেন আর জমিনের মাটির নিচের বয়ান করবেন। জমিনে কি হচ্ছে এগুলো বলার দরকার নাই। 16টি বছর আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। আমাদেরকে কোরআন থেকে সঠিক কথা, হক কথা বলতে দেয় নাই। হাজার হাজার আলেমদেরকে বিনা কারণে কারাগারে বছরের পর বছর বন্দী করে রেখেছিল, ঠিক না? ঠিক। তারা আবার বলে ক্ষমতা যেদিন শেষ হয়ে যাবে, একদিন আমার দোষ কি, আমার কি অপরাধ, দোষ খুঁজে পায় না। আল্লাহর ওলি এতটি বছর বিনা কারণে আলেমদের উপর নির্যাতন করেছে, কোরআনের তাফসীর গুলো বন্ধ করে দিয়েছে, কোরআন থেকে কথা বলা আলেমদেরকে একটা করে বলতে, হুজুর বেশি লাফালাফি করবেন না, বেশি কথা বলবেন না, যদি কথা বলেন তাহলে মাহফিল বন্ধ করে দিব, কথা বলেই বন্ধ করে দিব। কিন্তু আজকে তারা কই আছে? নারায়ণগঞ্জের একজন ছিল, আয় কোথায় কোথায় খেলা হবে, খেলা হবে, ঠিক না?
যারা বলছিল খেলা হবে এরা মাঠে আছে? মাঠে আছে? কিন্তু আমরা মাঠে আছি। যারা কোরআন থেকে কথা বলে, আল্লাহর হয়ে যারা কথা বলে, কিয়ামত পর্যন্ত তারা মাঠে থাকবে ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? এই স্বৈরাচারে বিদায় হয়েছে। আমার ভাইরা পরিষ্কার বলে যাচ্ছি, আজকের এই মাহফিল থেকে পরিষ্কার বলে যাচ্ছি, ফেরাউন চলে গেছে, ফিরে আসে নাই। নমরুদ চলে গেছে, ফিরে আসে নাই। আবু জাহেল চলে গেছে, ফিরে আসে নাই। 16 বছর যারা জুলুম করেছে তারাও আজ কোনদিন ফিরে আসতে পারবে না। ঠিক না ঠিক? যদি আসে মোকাবেলা করার জন্য আমরা রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন তো হাত উঠে আল্লাহকে ডাকা। আল্লাহ কবুল করে কোরআন। আমরা থাকবো কোরআনের পক্ষে, থাকবো তো ইনশাআল্লাহ। আমার ভাই আল্লাহ বললেন, وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। আল্লাহ বললেন প্রত্যেক মানুষের ভালো মন্দ নিদর্শন আমি তার গলায় ঝুলায় রেখেছি। অনুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন বের করবে একটি লিখন, কিতাবান ইয়ালকাহু মানশুরা, খোলা কিতাব আকারে। সুবহানাল্লাহ। এরপরে পরের আয়াত আল্লাহ বললেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বলা হবে পড়ো কিতাব, তোমার কিতাব, তোমার আমলনামা পড়ো। আজকে তুমি জান্নাতি না জাহান্নামী এটা তুমি নিজে পড়ো, তুমি নিজেই ফয়সালা দাও, তুমি জান্নাতি না জাহান্নামী। প্রত্যেকের হাতে একটা আমলনামা উঠায় দিবেন কে? আমার ভাইয়েরা, এবার আসেন ব্যাখ্যার দিকে। সূরাতুল বনী ইসরাঈলের 13 এবং 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এটাই বললেন, বান্দা যা কিছু করতেছো সব কিছু রেকর্ডিং হচ্ছে, অডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। কিতাব আকারে কিয়ামতের দিন আমি কান থেকে বাহির করবে একটি কিতাব, একটি আমলনামা। এটা কারো আসবে ডান হাতে, কারো আসবে বাম হাতে। যাদের ডান হাতে আসবে তাদের হিসাব নিকাশটা সহজ হয়ে যাবে, আর যাদের ডান হাতে আসবে তাদের হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। যাদের বাম হাতে আসবে তাদের হিসাব নিকাশটা কঠিন হয়ে যাবে। কিয়ামতের দিন আপনার আমার আমলনামা যদি ডান হাতে না আসে তাহলে জান্নাতে যাওয়া সহজ না কঠিন? যারা বলেন সহজ না কঠিন? কঠিন হয়ে যাবে। কেমনে কঠিন হবে একটা উদাহরণ দিচ্ছি। এখানে যারা আছেন অনেকের বাড়ি বিভিন্ন জেলাতে, ঠিক না? গ্রামের বাড়িতে দেখবেন মহিলারা যদি বাচ্চা না ঘুমায়, মা কত সুন্দর করে বলে, মা বাবা ঘুমাও, মেয়েকে ঘুমায়। আরেকজনে বৃষ্টি দেয়, আরেকজনে রিজিক দেয়, আরেকজনে গাছে ফল দেয়। এভাবে মিলে এরা বানাইছে কত 360 জন দেবতা। আর আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের বাইরে কত 360 জনে হইতো না। এত কাজ এই 360 জনে কি করতে পারবো? করা সম্ভব না। এরা বাড়াইছে, বাড়াইতে এমন বাড়াইছে, আগে ছিল 360 জন, এখন বাড়াইছে 33 কোটি। ঠিক কিনা বলেন? জোরাকার নাউজুবিল্লাহ। আরো কিয়ামতের আগে না জানে আরো কয় কোটি বাড়া। কিন্তু মুসলমান কয় খোদা বিশ্বাসী? দলিল আছে নি কোরআনে? আগে শুনতাম যে বিনা দলিল আল্লাহ না, দলিল সহকারে আল্লাহ। আল্লাহ যে এক, আল্লাহ যে এক সত্তা, এটা কোরআনে দলিল আছে। সূরাতুল বাকারা 163 নম্বর আয়াতে আল্লাহ, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ বলে, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য, তোমাদের উপাসনাকারী একজন। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, এমন কি আইন দাতাও নাই, বিধান দাতাও নাই। এ বাংলাদেশ আজকে 50 বছর হয়ে গেছে দেশ স্বাধীন হয়েছে।
আমরা দেখেছি বাবা কিভাবে দেশ শাসন করেছেন, আমরা দেখেছি চাচা কিভাবে দেশ শাসন করেছেন, আমরা দেখেছি বাবি কিভাবে দেশ শাসন করেছেন, আমরা তাও দেখেছি 16 বছর আমাদের বুবু কিভাবে দেশ শাসন করেছেন। ঠিক তবে ঠিক, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে আজও সমাজে শান্তি আসে নাই, চুরি বন্ধ হয় নাই, জিনা বন্ধ হয় নাই, দর্শন বন্ধ হয় নাই। ঠিক তবে ঠিক। ভারতে 1 মিনিটে একটা মেয়ে দর্শিতা হয়, 1 মিনিটে একটা মেয়ে দর্শিতা হয়। কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন গত কয়েকদিন আগে এই পত্রিকা এসেছে, 1 মিনিটে একটা মেয়ে দর্শিতা হয়। বাংলাদেশে গবেষকরা তারা তালাশ করেছে যে 14 মিনিটে একটা মেয়ে দর্শিতা হয়। কিন্তু দেশ স্বাধীন হয়েছে, বাবার শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি, বাবির শাসন দেখেছি, এরপর বুবুর শাসন দেখেছি, বাংলার মুসলমান এবং কোরআনের শাসন দেখার বাকি আছে। ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা দেখতে চাই বাংলাদেশে কোরআন দিয়া যদি দেশ শাসন করা হয় তাহলে দেশ কিভাবে চলে। এই অপেক্ষা আমরা আছি তো ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামী সংসদ কোরআনের সংসদ, আগামী বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হবে আলেম ওলামা, আর দেশের শাসন করবে কোরআন দিয়া, দেশ শাসন করবে কোরআন দিয়া, আইন হবে কোরআন, বিচার হবে কোরআন দিয়া, দেশে জুলুম থাকবে না, হত্যা হবে না, দর্শন হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, সব বন্ধ হয়ে শান্তির সমাজ কায়েম হয়ে যাবে। ঠিক আছে, ঠিক। বেশি দূরে নয়, অতি নিকটে। আমার ভাইরা, আল্লাহ বললেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাসনাকারী, তোমাদের উপাস্য একজন। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। হুয়া রহমানুর রহিম, দয়ালু কে? দেখেন আমরা এত গুনাহ করি, এত শিরিক করি, এত নাফরমানি করি, এরপরও আল্লাহ আমাদের চোখের যে দৃষ্টি বন্ধ করে দেন নাই, রিজিক বন্ধ করে দেন নাই। আপনি চিন্তা করেন, আপনি যে বাড়িতে বসবাস করেন, যে ঘরে বসবাস করেন, এই ঘরে আজ থেকে 100 বছর পূর্বে কে বসবাস করত? এই বাড়ির মালিক কে ছিল? এই ঘরের মালিক, এই জায়গার মালিক, এই জমির মালিক কে ছিল? 200 বছর পূর্বে কে ছিল? আবার আজ থেকে 100 বছর পরে এই বাড়ির মালিক কে হবে? আসলে আমরা মূল মালিক না, মূল মালিক কে? সে আল্লাহ বললেন, কারো আসবে আমলনামা ডান হাতে, কারো আসবে আমলনামা বাম হাতে। এবার আসেন কাদের আমলনামা ডান হাতে আসবে? আল্লাহ বললেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার কাছ থেকে সহজভাবে হালকাভাবে হিসাব নেওয়া হবে। এত কিছু আল্লাহ দেখবেন না, শুধু আমলনামাটা হাতে নিবেন। যদি আল্লাহ দেখেন আপনি শনিবারে কি করছেন, 2023 সালে কি করেছিলেন, 24 সালে কি করেছেন, আবার 2005 সালে কি করছিলেন, এগুলো যদি আল্লাহ দেখেন, আপনি জীবনে যা যা করছেন প্রত্যেকটা পৃষ্ঠা, প্রত্যেকটা গুনাহ যদি আল্লাহ যাচাই বাছাই করে আপনাকে দেখতে চান, তাহলে হিসাবও দেওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে। হিসাব হিসাব দিতে চাই না, সহজে জান্নাতে যেতে চাই, কি করতে হবে? আল্লাহ বললেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার কাছ থেকে সহজভাবে হালকাভাবে হিসাব নেওয়া হবে। আমলনামা দেখবেন, হাতে নিবেন, আর বলবেন বান্দা যাও, মাফ করে দিলাম। আর কারো আমলনামা আসবে বাম হাতে। এবার কোন হুজুর আমলনামা ডান হাতে আসবে কেমনে, কি করতে হবে? আমলনামা যদি ডান হাতে আপনি চান যে আমার আমলনামা ডান হাতে আসুক, তাহলে গুনাহ ছেড়ে দিতে হবে, নেক আমল বেশি বেশি করে করতে হবে, আর গুনাহ যা করেছেন তওবা করতে হবে। আল্লাহ বললেন ফামান তাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার নেকির পাল্লা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, সে সফলতা অর্জন করবে। কিয়ামতের দিন এক পাল্লা রাখবেন নেক আমল এবং ঈমান, আরেক পাল্লা রাখবেন সমস্ত গুনাহ।
কথা কি আমার বুঝেন? কথা বলেন, বুঝেননি? ধরেন আপনি যদি এখন মারা যান, তাহলে এখন থেকে আপনার পরকাল শুরু। পরকালের যে একটা জগৎ, লম্বা জগৎ, এটা শুরু। কিয়ামতের দিন নেক আমল যা করছেন এক পাল্লায় রাখবেন এবং গুনাহগুলো আরেক পাল্লায় রাখবেন, রেখে আল্লাহ ওজন করবেন। দেখবেন নেকির পাল্লাটা ভারী হয় না গুনার পাল্লা ভারী হয়। এখানে সফলতা ভাই, এখানেই সফলতা, আর অন্য কোথাও সফলতা নাই। এই যে বিল্ডিং করলেন, 5 তলা বিল্ডিং করলেন, কোটি কোটি টাকার মালিক হলেন, কিন্তু নামাজি হতে পারলেন না, দিনদার হতে পারলেন না, ইমানদার হতে পারলেন না। এখানে এই বিল্ডিং এর মালিক হওয়া আর কোটি কোটি মালিক হওয়া আপনার কোনো সফলতা নাই। ঠিক কিনা বলে? কিয়ামতের দিন যখন আপনার নেকির পাল্লা ভারী হবে, আল্লাহ বললেন যার নেকির পাল্লা ভারী হবে ফাউলাইকা হুমুল মুফলিহুন, সে সফলতা অর্জন করবে। আর যার নেকির ওজন করার পরে নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। এটা ইমাম সাহেবের হতে পারে, মুসল্লিরও হতে পারে, বক্তা যারা তাদেরও হতে পারে। ঠিক কিনা? যার নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তার জীবন শেষ। ভাই সফলতা কোথায়? আল্লাহ ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون. আল্লাহ বললেন ওমান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। ফাউলাইকাল্লাযীনা খাসিরু, সে নিজে নিজের ক্ষতি করেছে। আপনার ক্ষতি কোনো ইমাম করে নাই, বিবি করে নাই, সন্তান করে নাই, বাবা করে নাই। কারণ কিয়ামতের দিন অনেক বাবার বিরুদ্ধে সন্তান মামলা করবে, অনেক বিবির বিরুদ্ধে স্বামী মামলা করবে, স্বামীর বিরুদ্ধে বিবি মামলা করবে। কোরআন দলিল। আমার বন্ধুগণ, ওদিকে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে। আল্লাহ বললেন যার নেকির পাল্লা হালকা হবে, যার গুনার পাল্লা ভারী হয়ে যাবে। ফাউলাইকাল্লাযীনা খাসিরু, সে নিজেই নিজের ক্ষতি করেছে। ফি জাহান্নামা খালিদুন, জাহান্নামে চিরকাল থাকতে হবে। কথাকার। তাহলে যার নেকির পাল্লা ভারী তার জীবন সফল, যার নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী হবে, তার জীবন ব্যর্থ, ক্ষতিগ্রস্ত। কোন সফলতা নাই দুনিয়ার জমিনে। আমার এক মুসল্লি 4 জন ছিলেন, একজন আমেরিকা, একজন লন্ডন, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, 2টা মেয়ে। এক মেয়ের জামাই আলেম, আরেক মেয়ের জামাই মাস্টার। 4 দোকানে বসে বলতেছে আমার জীবনটা সফল। বললাম কেমনে সফল? ছেলে 4 জন দেশের বাহিরে ভালো অবস্থানে আছে, মেয়ে 2 জন ছিল, বিবাহ দিয়েছি ভালো জায়গায়, টাকার অভাব নাই, পয়সার অভাব নেই, আমার জীবনটা সফল হয়ে গেছে। আমি বললাম চাচা এইখানে সফলতা না, সফলতা হচ্ছে আখিরাতে, দুনিয়াতে কোনো সফলতা নেই। চূড়ান্ত সফলতা জুড়ে বলুন তো কোথায়? জুড়ে বলুন কোথায়? কোরআন সূরাতুল ইমরান 185 নম্বর আয়াত আল্লাহ বলছে وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. আল্লাহ বললেন وإنما توفون أجوركم يوم القيامة, কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে তার কর্মের প্রতিফল দেওয়া হবে। যেমন কর্ম করবেন তেমন ফল হবে। যদি ভালো করেন তাহলে প্রতিদান ভালো হবে, যদি নেক আমল বেশি করেন তাহলে নেকির পাল্লা ভারী হবে, আর যদি গুনাহ করেন তাহলে গুনার পাল্লা ভারী হবে। প্রতিদান দেওয়া হবে। দেওয়ার পরে আল্লাহ বললেন ওই ব্যক্তি সফল
ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হবে, জাহান্নাম থেকে যাকে বাঁচানো হবে এবং বলা হবে উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যদি আপনি আব্দুর রহমান আব্দুর রহিম, যদি আপনাকে আল্লাহ বলে বান্দা যাও জাহান্নাম থেকে বাঁচাইলাম, জান্নাতে ঢুকো, এই অনুমতি যেই ব্যক্তি পাবে আল্লাহ বলেন ফাকাদ ফাজ, সে সফল। তাহলে এই দুনিয়াতে কোনো সফলতা আছে? কোনো সফলতা নেই, সফলতা আখিরাত। আমার বন্ধুগণ, এজন্য বেশি করে নেক আমল করতে হবে, গুনাহ করা যাবে না, ছেড়ে দিতে হবে। কারণ ফেরেশতা ডান পাশে একজন, বাম পাশে একজন, সব কিছু লিপিবদ্ধ করতেছে, লিখতেছে। ডান পাশে ফেরেশতা নেক আমলগুলো লিখতেছে, বাম কান্দের ফেরেশতা গুনাহগুলো লিখতেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা দেখেন কত সুন্দর করে আল্লাহ তার বান্দা তার বান্দীদেরকে কত সুন্দর করে নসিহত করেছেন। আমরা ওয়াজ করি, আল্লাহ ওয়াজ করে। আমরা তো আমরা কথা কই না, আমরা কথা কই কার? এই কোরআন কার কথা? আল্লাহ তাআলা কত সুন্দর করে বললেন। দেখেন আজকের এই মাহফিল থেকে যদি 3টা কথা মনে রাখেন, আপনার জীবনটা সফল। কিচ্ছু করা লাগবে না, শুধু 3টা কথা মাথায় রাখবেন। 1 নাম্বার, যখন কোনো পাপ কাজ করার, গুনার কাজ করার মনে চাইবে, মন চাইবে, নফস দুঃখা দিবে, শয়তান দুঃখা দিবে, মন চাইবে পাপ কাজ করার, কেউ নাই, ঘরের দরজা বন্ধ, লাইট বন্ধ, ডানেও কেউ নাই, বামে কেউ নাই, একা শুয়ে আছে, গুনার কাজ করার মন চাচ্ছে। এমন সময় যদি আপনি মনে মনে চিন্তা করেন আমাকে কেউ দেখে না, একজন দেখতেছে, তিনি কে? 1 নাম্বার কথা মাথায় রাখবেন, কেউ দেখে না, দেখেন কে? 2 নাম্বার কথা হচ্ছে আমার ডান পাশে একজন ফেরেশতা আছে, বাম পাশে একজন ফেরেশতা আছে, লিখতেছি। আমি কি করতেছি? লিখতেছি। 3 নাম্বার কথা হচ্ছে আমি যে কাজটা করতেছি, এই কাজ অবস্থা আমার মৃত্যু হতে পারে, ঠিক না বলে? কারণ আমরা কোন সময় মারা যাবো এটাকে আমরা কেউ জানি? কেউ জানি? এই কথা যদি মনে রাখেন যে কেউ দেখে না, আল্লাহ দেখতেছে, ডান পাশের ফেরেশতা লিখতেছে নেক আমল, বাম পাশের ফেরেশতা গুনাহ লিখতেছে, আর আমি যে কাজটা করতেছি এই কাজ অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় আর কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কসম করে বলতেছি 3টা কথা মাথায় রাখলে গুনাহ করার ইচ্ছা আপনার মন চাইবে না, কি না? জীবনটা সফল হবে। এত কিছু করা লাগে না, নেক আমল করে যে জান্নাতে যাবেন এটা বহু দূরের রাস্তা। আপনি সারা বছর নামাজ পড়লে আল্লাহ যদি বলে নামাজই কবুল করলাম, এর জন্য কি পড়বেন না? অবশ্যই পড়তে হবে। কারণ মানুষ জাহান্নামী হওয়ার যতগুলো কারণ হাসরের দিন, এর মধ্যে সবচেয়ে বড় 2টা কারণ হচ্ছে 1 নাম্বার নামাজ আদায় না করা, 2 নাম্বার মিসকিনকে খাবার না দেওয়া, ঠিক কিনা বলে? দেখা যাবে এই বাজারে অনেক দোকানদার আজান হয়ে যাওয়ার পর বাজারের পাশে মসজিদ, দোকানের পাশে মসজিদ, মসজিদের পাশে দোকান, আজান হয়ে গেল মসজিদে যায় না, নামাজ আদায় করে না। কিয়ামতের দিন তার পাশের একজন দোকানদার জান্নাতে চলে গেছে নামাজ আদায় করে। কিয়ামতের দিন যখন ওই দোকানদার পাশের দোকানদারকে দেখবে, দেখার পরে বলবে, ভাই তুমি তো আমার পাশের দোকানদার ছিলে, তুমি আজকে জাহান্নামে আসছো, কারণ কি? একসাথে একই বাজারে আমরা ব্যবসা করেছি, তোমার দোকান আমার দোকান এক পাশেই ছিল, আজকে আমি জান্নাতি তুমি জাহান্নামী, জাহান্নামে আসার কারণ কি? জিজ্ঞাসা করবে। কোরআন জবাব দিচ্ছে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তাদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামে আসছো? সাকার নামক জাহান্নামে আসার কারণ কি? তখন ওই দোকানদার সন্তান জবাব দিবে, মেয়ে জবাব দিবে, বাবা জবাব দিবে, ইমাম সাহেব জিজ্ঞাসা করবে, তুমি তো আমার বাড়ির পাশের লোক, তোমার মহল্লা আমি ইমামতি করেছিলাম, তোমার ঘরে খানা খেয়েছি, তোমার ছেলেকে তোমার মেয়েকে কোরআন শিখিয়েছিলাম, তুমি জাহান্নামে আসার কারণ কি? জাহান্নামে কেন আসছো? তখন ওই জাহান্নামীরা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।
নাকুম মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম, আমরা নামাজি ছিলাম না। এই কোরআন প্রমাণ করে যারা বেনামাজি যদি তওবা না করে, নামাজি না হয়, যা করেছে তওবা না করে যদি ফিরে না আসে, তাহলে কোরআন বলে বেনামাজি জাহান্নামে। ঠিক কিনা বলে? এমন দোকানদার আছে আসরে আজান হয় দোকান বন্ধ হয় না, মাগরিবের আজান হয় দোকান বন্ধ হয় না, ঈশার আজান হয় দোকান বন্ধ হয় না, ফজরের আজান হয় ঘুম ভাঙে না, অথচ নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়। তুমি যদি নামাজ আদায় না করো, তাহলে মুসলমান বলে পরিচয় দেওয়া তোমার কোনো অধিকার নাই। ঠিক কি না? যে নামাজ আদায় করে সে মুসলিম, যে নামাজ আদায় করে সে অমুসলিম, তাকে অমুসলিম বলতে পারে। যদি বারবার সে নামাজ ত্যাগ করে, নামাজ অস্বীকার করে, নামাজ আদায় না করে, তাহলে তাকে মুসলিম কিভাবে বলবে? কিভাবে তাকে মুসলিম বলবেন? কোরআন বলতেছে বেনামাজি জাহান্নাম, রাসূল বলতেছে বেনামাজি মৃত্যু এমন অবস্থা হবে তার মুখে কালিমা নসিব হবে, তার মুখে কালিমা নসিব হবে না, এমন অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় নেবে, তার প্রতি আল্লাহ অসন্তুষ্ট। অথচ আমার ভাইয়েরা, এই মানুষগুলো আবার বড় বড় কথা বলে, মুসলমান তো হয়েছি, কালিমা পড়ছি, একদিন না একদিন তো জান্নাতে যাবো, এরা